দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে 17 লক্ষ টাকা আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে মেহেরপুরে। সকালে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন রোগীদের খোঁজ খবর নিয়ে তাদের হাতে এই চেক তুলে দেন। ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে জামালপুরে। সরিষাবাড়ির 8টি ইউনিয়নে এ চাল বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুর রশিদ। মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে পঞ্চগড়ে। সকালে সদরের অমরখানা ইউনিয়নের মুক্তাঞ্চল পার্কে এর আয়োজন করা হয়। উদ্বোধন করেন সংসদ সদস্য নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্ল্যাটফর্মের ও যুব ফোরামের সংলাপ হয়েছে ঠাকুরগাঁয়ে। সংলাপে বাল্যবিবাহ, সাম্প্রদায়িকতা প্রতিরোধ, ছাত্র যুবদের প্রকৃত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তোপ্রদী দেবী আগারওয়াল। খাগড়াছড়িতে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চিকিৎসা ও মানবিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর গুইমারা রেজিয়নের মাটিরাঙ্গা জোন। উপস্থিত ছিলেন জোনটির উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মুরাদ হোসাইন। 30 জন হিজড়াকে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ। সকালে পুলিশ সুপার কার্যালয় চত্বরে এই উপহার দেওয়া হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন। দুস্থ ও অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে সাতক্ষীরায়। সকালে সুইট খাতুমুন নেসা লস্কর প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের এ উপহার দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান। মোংলায় ঘরমুখী মানুষের নিরাপত্তায় লঞ্চ ঘাটগুলোতে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। এ সময় খেয়া পারাপারে অধিক যাত্রী বহনের ঝুঁকি নিয়ে যাত্রীদের সচেতন করার পাশাপাশি ব্যাগ তল্লাশি করা হয়। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।